এই রকমের হেজাব পরে হাত মোজা পা মোজা পরে 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপাল ছিদ্র বানাই ফেলতেছে এবং 30টা রোজা রাখতেছে, তাহাজ্জুদ পড়তেছে, মানে কোরআন শরীফ পড়তেছে, কত বন্দেগিরি করতেছে। মনে হচ্ছে ওর মতন ভালো মানুষ এক পিজও নাই। কিন্তু ওর ওর ভিতরে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন যে ওর মতন বেহাইয়া বেলজ্জা মাইয়ে মানুষ এক পিজও নাই। কারণ এই যে ঈদ আসছে না, তার মন মতন চাহিদা মতন যদি না দিতে পারছে, স্বামীকে উল্টা পাল্টা এমন ভাবে ব্যবহার করতেছে যে ওই পুরুষটার মনে হচ্ছে যে যদি পৃথিবী ছেড়ে চলে যাইতে পারতাম। আরে নারী, যতই তুই হাত মোজা পা মোজা পড়িস আর 5 ওয়াক্ত নামাজ পড়িস, স্বামী যদি তোর ব্যবহারে যদি খুশি না হলো, তাহলে 30 রোজা রেখে কোনো লাভ নেই। আমার কথাগুলো একটু তিতা, কিন্তু তিতা হলেও সত্য মিলিয়ে দেখেন। হয়তোবা কেউ আমাকে বলতে পারে যে আপনি এত জ্ঞান দিচ্ছেন কেন? জ্ঞান যেটা বাস্তব সেটাই। কিছু কিছু নারীরা আছে এরকম হাত মোজা পা মোজা পরে, এদের মানে মানে কি বলে, এদের কুকীর্তি ঢাকার জন্য এরা এমন ভাবে আপনার সামনে উপস্থাপনা করে, মনে হয় যে এর মতন ভালো মানুষ এক পিজো নাই। এরা শুধু এই রোজা রমজানটা পার হয়ে যাক, এগের মানে পার্সোনাল ব্যক্তিগতভাবে আপনি খোঁজখবর নিয়ে বেড়ান গে, দেখেন গে বেলা এরা যে কতটা খোলামিলা সেটা আপনার ভাবারও বাইরে। কারণ এদের মিথ্যা মানে গোপন কথাগুলো যখনই আপনার সামনে ফাঁস হয়ে যাবে, তখন এরা মিথ্যাকে যুক্তি দিয়ে আপনার সামনে এমন ভাবে উপস্থাপনা করবে, মনে হবে যে এর মতন ভালো মানুষ এক পিজও একটা মায়ের মানুষ নাই। কিন্তু আরে নারী, কোনো লাভ নাই। তোর স্বামী যতক্ষণ তোকে তোর ব্যবহারে খুশি না হয়,